নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। শীতকাল পড়ে গেছে, তাই বাজার থেকে মূলো নিয়ে এসেছি। দেখো, আমি মূলো দিয়ে একটা ভালো রেসিপি দেখাবো তোমাদের। তাহলে চলো দেখাই। দেখো, মূলাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন ছুলিয়ে নেব। এখন ছুলিয়ে নিচ্ছি। দেখো, মাথার দিকটা কেটে নিচ্ছি, এটা বাদ দিয়ে দেবো। দেখো, এইভাবে ছুলি নিয়েছি। এখন সব কটা ছুলি নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, সব মূলাগুলো ছুলিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি। দেখো, এখন এটা দিয়ে ছুলিয়ে নেব। দেখো, এইরকম ঘষে নিয়েছি। এখন সব মূলগুলো এইভাবে ঘষে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। সব মূলাগুলি গ্রেট করে নিয়েছি। দেখো, এবার চলো রান্নাটা শুরু করি। মূলগুলো গ্রেট করে নিয়ে এসেছি। দেখো, সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এখন আমি এগুলোতে নুন মেখে নেব। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি নুন দিয়ে ভালো করে চটকে মেখে নেব, যাতে মূলার জলটা বেরিয়ে যায় আর মজে যাবে। জলটা বেরিয়ে গেলে ভালো করে মূলাটা মজে যাবে, তারপর রান্না করব। 10 মিনিট রেখে দেবো ঢেকে। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। আমি মূলোর মধ্যে বড়ি দেবো। কয়েকটা বড়ি নিয়েছি। এগুলো হচ্ছে বিউলি তেলের বড়ি। এখন এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলি ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু হালকা করে ভেজে নেব। বড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে দিচ্ছি। সব বড়িগুলো ভেজে নিয়েছি। দেখো, বড়ি ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি।
তেলটা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি। লঙ্কাটা ভেজে নিয়েছি, এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভেজে নেব। ফোড়নগুলি একটু ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি, একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি মূলাটা দিয়ে দেবো। এখন মূলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি বড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি, যাতে বড়িটা আর মূলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। মূলা বটিটা হয়ে এসছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ধনেপাতা পরিষ্কার করে কুচি করে নিয়ে এসেছি, দেখো এখন দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মূলা বটিটা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। মূলা বটির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।